আমাদেরকে একটু ক্লিয়ার করেন, মূলত আল্লাহর ওলিকে ওখানে যে শুয়ে আছে নাকি যে গাঁজা খাচ্ছে সে? এই যে গাঁজা খাচ্ছে কে খাচ্ছে? আমাদের সন্তানরা খাচ্ছে, আমাদের পরিবারের লোকজন খাচ্ছে। আপনি কি করতেছেন? এখান থেকে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন, আপনি বলতেছেন যে গাঁজা খাই আল্লাহর ওলিরা। না, একটা কিছু বলেন, হয়তো আপনি গাঁজা খেয়ে সেটাকে সিদ্ধি বলে চালাই দেন, আপনারা আইনি ভিত্তি নিয়ে নেন, না হলে বলেন যে ভাই এই গাঁজা খাওয়াটা আইনত দণ্ডনীয়। যেহেতু বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটা আইন আছে, আপনাদেরকে এই আইনে আনলে কেউ যেন সেখানে তাদের পক্ষ না নেয়। আমরা কখনোই মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম না, আমরা আজও মাজার ভাঙ্গার পক্ষে নাই। তবে এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে ওই যে মাজারটা আছে ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন এবং ওই আল্লাহর ওলির আশেপাশে কেন্দ্র করে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কোনোভাবেই ওখানে মাদক দ্রব্য চলবে না, চলবে না, চলবে না। আর যদি এটা চলতেই থাকে আমরা কখনোই এই মাজার ভাঙ্গাকে, কারণ ওই মাজারে তো আমার সন্তানরা যাচ্ছে। আপনি জানেন না যে আপনার সন্তান আড়ালে গিয়ে একটা বিড়ি খায়? আপনি জানেন? জানবেন না, কারণ আপনি তো ওখানে নজর রাখতে পারতেছেন না। এই জন্য আপনারা একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করেন, মাজারে গাঁজা খাওয়া চলবে কি না। যদি না চলে আপনারা এটা বন্ধ করেন। আর এই যে মামলা দিয়ে যে হয়রানিগুলো করা হচ্ছে, আমার মনে হয় যে এই হয়রানির বিষয়টা বন্ধ করতে হবে। হয়রানির বিষয়টা না বন্ধ করলে পরবর্তীতে গতানুগতিক এইরকম আরও ঘটনা ঘটতে থাকবে, যে ঘটনাগুলো আপনাদের জন্য, বিশেষ করে পুলিশের, এখন পুলিশ যাবে করছে, পুলিশ তো করছে আর এক বিপদে, ও খাচ্ছে গাঁজা আর আরেকজন বলতেছে ও আল্লাহর ওলি। এখন পুলিশ বিপদে পড়ছে না? এই জন্য আমাদেরকে একটু ক্লিয়ার করেন, মূলত আল্লাহর ওলিকে ওখানে যে শুয়ে আছে নাকি যে গাঁজা খাচ্ছে সে?